2026 সালে শেষ চলেছে ভারত বাংলাদেশ গঙ্গা জল বন্টন চুক্তির মেয়াদ। এই চুক্তির ভবিষ্যৎ কি হতে চলেছে তা নির্ভর করছে আগামী দিন দুদেশের রাজনৈতিক সম্পর্ক কোন দিকে প্রবাহিত হয়। মঙ্গলবার থেকে মুর্শিদাবাদের ফারাক্কায় দুই দেশের উচ্চস্তরের 6 প্রতিনিধি গঙ্গা নদী এবং ফিডার ক্যানেলে জলস্তর পরিদর্শন করেন। আগামী 6 এবং 7 তারিখ কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে দুই দেশের নদী কমিটির 86তম যৌথ বৈঠক। সেখানে নির্ধারিত হতে পারে গুরুত্বপূর্ণ এই চুক্তির ভবিষ্যৎ। সোমবার রাতে বাংলাদেশের 7 সদস্যের একটি প্রতিনিধি দল মোহাম্মদ আব্দুল হোসেনের নেতৃত্বে কলকাতা থেকে ট্রেনে ফারাক্কায় এসে পৌঁছয়। মঙ্গলবার সকাল থেকে ফারাক্কার বিনিয়াগ্রাম ঘাটপাড়া থেকে ভারতীয় প্রতিনিধি দলকে নিয়ে একটি স্টিমারে করে গঙ্গা নদীর ডাউনস্ট্রিমে জলের গতি, গভীরতা সহ আরও বিভিন্ন বিষয়গুলো পরীক্ষা করে দেখেন দুদেশের প্রতিনিধিরা। এটা রুটিন মিটিং। আপনারা জানেন প্রতি বছর আমরা একবার জয়েন্ট ভিজিট করি। আমাদের একটা জয়েন্ট অবজারভেশন টিম এখানে থাকে জানুয়ারি থেকে মে পর্যন্ত। তারা প্রতিদিন 4 বার ফ্লো মেজার করে এখানে গঙ্গা চুক্তি বাস্তবায়নের জন্য। তো সেটাই আমরা আমরা 2 মেম্বার জিআরসি বছরে একবার এটা ভিজিট করি টু চেক এভরিথিং ইজ গোয়িং অল রাইট। এটা আমরা চেক করছি। আপনারা দেখলেন যে মেন গঙ্গাতে যে ফ্লো মেজারমেন্ট চেক করা হলো, ওই পানিটা বাংলাদেশে চলে যাচ্ছে। আর এখানে ফিডার ক্যানেলে মেজার করা হচ্ছে, চেক করা হচ্ছে, এই পানিটা কলকাতা যাবে। সো আমরা দেখলাম চুক্তি অনুযায়ী সবকিছু বাস্তবায়ন হচ্ছে কিনা। সার্বিক কোনো কমিটি গঠন হলো কি নতুন করে? না, এটা আমাদের পুরানো একটা কমিটি আছে, একদম 96 এ করা হয়েছে। যে 3 সদস্যের বাংলাদেশের কমিটি, 3 সদস্য ইন্ডিয়ান কমিটি। সেই কমিটির পক্ষ থেকে এটা চেক করা হয়। আচ্ছা, কতজন প্রতিনিধি দলে এসেছেন? আমরা এসেছি 7 জন। আমরা প্রথমে জেনেছিলাম 11 জন। 11 জন তো টেকনিক্যাল একটা কমিটি বোধহয় আছে। 11 জন আসবে, বাকি সদস্যরা আসে না। সেটা একটা টেকনিক্যাল লেভেল মিটিং হবে 7 তারিখে। আচ্ছা, কলকাতায় যেটা 7 তারিখে হবে। 7 তারিখে 6-7 না শুধু 7? 6 তারিখে একটা মিটিং, এটা গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত। আর 7 তারিখে আরেকটা টেকনিক্যাল কমিটি। যৌথ সাংবাদিক সম্মেলনে কোনো না, যৌথ সাংবাদিক সম্মেলন আমরা করব। অলরেডি যেটা বলছিলেন যে ওই যে গঙ্গার পানি চুক্তি তো আগামী বছর ডিসেম্বর মাসে শেষ হবে, নবায়নের প্রয়োজনে দুই দেশের তৎপরতা শুরু হয়েছে। তো সে বিষয়ে যদি কিছু বলেন, কারণ নবায়ন একটা যৌথ কমিটি হবে। যৌথ কমিটি তখন নবায়নের জন্য কাজ করবে। যৌথ কমিটি এখনো গঠন হয়নি। যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী পর্যায় থেকে সিদ্ধান্ত হয়েছে গত বছর। আচ্ছা, সব মিলে একটা কনক্লুড করি, এই যে ধরুন এই যে আপনারা জয়েন্ট রিভার কমিশনের বৈঠক হয়, অনেক বৈঠক হয়েছে বা 86তম বৈঠক হতে যাচ্ছে। সব মিলিয়ে এই যে জল নিয়ে যে বিষয়টা সবসময় বারবার উঠে আসে, সার্বিকভাবে কি মনে হয় এখন কোন জল কূটনীতিটা কোথায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনাদের দিক থেকে? ছিয়াশিতম মিটিং এটা শুধু গঙ্গা চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত, এটা জয়েন্ট কমিটি। এটা জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং না। জয়েন্ট রিভার্স কমিশনের মিটিং যেটা মন্ত্রী পর্যায়ে মিটিং হয়, সেটা 38তম মিটিং হয়েছে 2 বছর আগে। 39তম মিটিং ঢাকায় হওয়ার কথা। 39তম মিটিং ঢাকায় হবে আশা করি, তখন আরো ফার্দার আলোচনা হবে। জল তো কম পাইনি, বাংলাদেশ কিছু কম টম পেয়েছে কিছু এরকম কিছু? না, ফারাক্কাতে যে পরিমাণ জল পাওয়া যায় সেটা চুক্তি অনুযায়ী ভাগাভাগি হয়, সেখানে কোনো ব্যত্যয় হয় না। এবার কি একটু কম? এবার ওভারঅল দিস ইজ এ ড্রাই ইয়ার। কম্পারেটিভলি এভারেজ ইয়ারের থেকে একটু ফ্লো কম। গত বছর বৃষ্টি কম হয়েছিল, এই কারণে ফ্লো কম হলো। দুই পক্ষ একটু কম, বাংলাদেশ ইন্ডিয়া কম পানি পাবে, সেটাই স্বাভাবিক। 50,000 কিউসেকের কম হচ্ছে? না, গতকাল ছিল 67,000 কিউসেক। জলের কোয়ান্টিটির উপর শেয়ারিংটা হয়। কারেক্ট, কোয়ান্টিটির উপর। ফারাক্কাতে যে পরিমাণ কোয়ান্টিটি আছে। থ্যাংক ইউ স্যার। और उनका टीम यहाँ पर फरक्का में रहता है, वैसे ही इंडियन साइड का हार्डिंग ब्रिज में रहता है। तो उसका सुपरविजन के लिए उनका साल में एक बार उनका हाई लेवल टीम आती है, जो जीआरसी मेंबर है। बस वही है, रूटीन है ये, कुछ नया कुछ नहीं है। अक्सर हम सुनते हैं कि मीडिया में जो इंडिया पानी कम देता है। नहीं, ऐसा कुछ नहीं है। अभी वो एज पर इनफ्लो जो है, एज पर शेयरिंग जो फार्मूला है उसका से हो रहा है, ऐसा कुछ नहीं है। अभी कितने क्यूसेक पानी? अभी करीब 68,000। हाँ, ठीक चला है। जो नॉर्मल जो होता है वो लास्ट ईयर भी उतना आया था। चुक्ति कब खत्म होगा? वो 25 दिसंबर इस साल का। उसके बाद का देखते हैं क्या होता है। सर, एक मिनट, बांग्लादेश मीडिया सर जो है आज टेक्निकल का जो एक्सपर्ट हो उनके देखा हुआ, तो कैसा रिपोर्ट मिला? कैसा रिपोर्ट? कुछ नहीं, तो नॉर्मल रूटीन सुपरविजन है उनका जो टीम यहाँ पर रहता है 5 महीने के लिए, उसी का रूटीन सुपरविजन होता है। एक बार हाई लेवल टीम आती है, उनका टीम ऑलरेडी जनवरी से यहाँ पर बैठी है। वैसे इंडिया का टीम भी एक हार्डिंग ब्रिज में रहता है। सर, गंगा का जो एग्रीमेंट है वो रिन्यूअल करने के लिए वो अलग एक ज्वाइंट वो तो देखेंगे आगे, उनका पता नहीं उनका वो। थैंक यू सर। ठीक है।